বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আইনত এক স্ত্রী বর্তমানে তিনি আর একটা বিয়ে করতে পারেন। এক স্ত্রী বর্তমান? কি আবল তাবল বকছেন মশাই? আপনি আমাদের প্রকৃতিস্থ নন। সুধাংশু বাবু আইনত এই বিয়ে করতে পারেন না। কি করতে পারি আর না পারি সেখান কি আপনার কাছ থেকে নিতে হবে? জানেন সিং শুধু অভিনয় করতেই জানেন না, বানিয়ে বানিয়ে ভালো গল্পও বলতে পারেন দেখছি। হরপ্রসাদ, ও এই তো। আপনি যখন বর, আপনি নিশ্চয়ই সুধাংশু বাবু। একবার দয়া করে উঠে আসুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। আপনাকে তো চিনতে পারছেন, আপনি কে? সুধাংশুর সঙ্গে এ সময় আপনার কি দরকার? দেখতে পাচ্ছেন না একটা শুভ কাজে বসেছে? সেই সম্পর্কে আমি কিছু বলতে এসেছি, ওকে একটিবার উঠে আসতে বলুন। কি আশ্চর্য! আপনার যা বলবার আছে এখানেই বলুন, আর যত সংক্ষেপে হয় ততই ভালো। এখানে বলাটা ঠিক উচিত হবে না, আপনি সব শুনলেই বুঝতে পারবেন। কোথা থেকে একটা পাগল এসে ঢুকলো রে? যে একে ঢুকতে দিলে? এই সুরেন মানুষ থেকে বুড়ো হাকিমরা পর্যন্ত সমীহ করে চলে। ওরকম আমরা ঢের দেখেছি। তোমরা একটু থামো। আপনার বক্তব্যটা কি তাই বলুন। দেখুন, আমি কিন্তু আলাদাই বলতে চাইছিলাম, শেষে আমায় দোষ দেবেন। কি আজে বাজে সময় নষ্ট করছেন মশাই। যা বলবার আছে তাড়াতাড়ি বলুন, সংক্ষেপে বলুন। বেশ, তাহলে শুনুন। সুধাংশু বাবু এ বিয়ে করতে পারেন না। আচ্ছা, ননসেন্স। ননসেন্স নয় স্যার হরপ্রসাদ। সুধাংশু বাবু এ বিয়ে করলে তাকে বিগেমের চার্জে পড়তে হবে। আইনত এক স্ত্রী বর্তমানে তিনি আর একটা বিয়ে করতে পারেন। এক স্ত্রী বর্তমান? কি আবল তাবল বকছেন মশাই? আপনি আমাদের প্রকৃতিস্থ নন। মা বাবু ঠিকই বলেছেন, লোকটি পাগল। সুধাংশু বাবু, আমার ইচ্ছে ছিল না এত লোকের সামনে কেলেঙ্কারিটা হোক, কিন্তু আপনি আমাকে বাধ্য করাবেন। কল্পনা দেবী, আবার এদিকে আসুন তো। আসুন, ঘুমটা খুলুন। ঘুমটা খুলুন, এখন লজ্জা করবার সময় নয়। এই দেখুন আপনার স্ত্রী। আমি মরিনি, বিশ্বাস করো আমি মরিনি। তোমার কল্পনা আজও বেঁচে আছে। কি কি বললেন? কে আপনি? কল্পনা? আমায় তুমি চিনতে পারছো না? আমি যে কল্পনা, তোমার স্ত্রী। বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি, একেবারে ভালো হয়ে গেছি। মাথার অসুখটা আমার আর নেই। ডাকুন তো, বলুন একে এখান থেকে বের করে নিয়ে যাবে। তুমি ওকে মোটেই চেনো না? আমি একেবারেই চিনি না। সুধাংশু, একটু মাথা ঠান্ডা করে। খারাপ ইউ ইম্পোস্টার। চলে যান এখান থেকে। চরণ সিং, হাত তোল। আমি দাঁড়ান বলা। এই তো আমি কন্ডিশন নিকালতো। আমাদের না এখান থেকে বার করে দিলেন, কিন্তু তাই বলে এত লোকের সামনে এটা তো আর প্রমাণ হচ্ছে না যে ইনি এর স্বামী নন। সুধাংশু বাবু আইনত এই বিয়ে করতে পারেন না। কি করতে পারি আর না পারি সেখান কি আপনার কাছ থেকে নিতে হবে? জানেন সিং শোনো শোনো সুধাংশু, আরে তাড়িয়ে দিলে ব্যাপারটা কোনো মীমাংসা হবে না। আচ্ছা আচ্ছা, তুমি যে কি চেনো না সেটা কি বুঝতে পারছো তো? বোঝার কিছু নেই। কল্পনার চেহারার সঙ্গে এর চেহারার কোনো মিলই নেই। তাহলে আপনি কি বলতে চান স্যার যে ইনি সমস্ত পাঁচজনের সামনে মিথ্যে ক্ষমতা দিচ্ছেন? হিন্দু ঘরের সমস্ত মেয়ে শাঁখা সিঁদুর নিয়ে কেউ ফষ্টি নষ্টি করে? আপনি আবার কে? আগে আহা, আপনি কোন পক্ষের? বর পক্ষের না কোন পক্ষে? আগে আমি কোন পক্ষে নয়, আমি এই উকিল বাবুর মক্কেল। অধীনের নাম শ্রী করঞ্জাক্ষু সমাদ্দা। তাহলে আপনার এই বিষয়ে স্বার্থ কি? যে বলেন, এই উনি যখন উকিল বাবুর কাছে যান, আমি তখন ওইখানে ছিলাম। তাই ভাবলাম বেচারি বিপদে পড়েছেন, সঙ্গে থাকলে যদি কোনো উপকার করা যায়। ও, তাহলে আপনি ওকে চেনেন? আগে না, মানে ঘন্টাখানেক আগে চিনতাম না। তাহলে আপনি আসতে পারেন, এখানে থাকবার আপনার কোনো অধিকার নেই। আগে সে ভাগ্যি করে কি জন্মেছি যে এমন বাড়িতে বসে পাত পেতে দুটো ভালো মন্দ খেয়ে যাব। আমি বিদে হচ্ছি। তবে বলছিলাম কি, যে বিয়েতে যখন বাগড়াই পড়েছে তখন এমন চাঁদপানা দিদিমণিটিকে উচ্চুকু করবার আগে ব্যাপারটা একটু তলিয়ে দেখে নিলে হতো না? মানে জি, পাঁচজনে আপনাকে মানে, আপনি মানি লোক। আচ্ছা, প্রাতঃ না আগে আমি যে কি করবো তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? একটা বিরাট ষড়যন্ত্র চলেছে। ওই লোকটি এর মধ্যে আছে। আপনি বিশ্বাস করেন, আমার স্ত্রী বেঁচে নেই, বেঁচে থাকতে পারে না। ওই মেয়েটি একটি ফ্রড। কেন তুমি আমি অস্বীকার করছো বলো তো? খবরটা পেয়ে আঘাত সামলাতে পারিনি বলে ছুটে এসেছি। বিয়ে ভাঙতে আমি আসিনি। আইন যা বলে বলুক, তুমি বিয়ে করো। তোমার সুখেই আমার সুখ। সত্যি নিয়ে আমি বেশ ঘর করতে পারবো। বাহ 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 বাহ, অভিনয় তো বেশ ভালোই করেন দেখছি। আপনার মতলবটা কি বলুন তো? কি চান আপনি? শুধু তোমার। ডিসগাস্টিং।
আপনি পুলিশকে খবর দেন। হ্যাঁ তাই করুন স্যার হরপ্রসাদ, আর বিয়েটা আপাতত বন্ধই থাক। হ্যাঁ তাই থাকবে, কিন্তু আপনাকে আমি সাবধান করে দিতে চাই, এর মধ্যে যদি কোনো গলদ থাকে তাহলে আপনাকে আমি সহজে ছাড়বো না। পরেশ শোনো, শেখর চ্যাটার্জি চলে গেছে। কোন শেখর চ্যাটার্জি? আহা, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ধীরেন্দার ছেলে। ও, কিন্তু চলে গেছে। আচ্ছা, তারপর কাছে টেলিফোন করো, আর সেখানে যদি না থাকে তাহলে লালবাজার টেলিফোন করো। হ্যাঁ শোনো 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 শোনো, হ্যাঁ আমি নিজেই যাচ্ছি। নিমন্ত্রিত যে খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দাও। আর কি আর বলবে, যা হয় একটা বলো, আমি আর ভাবতে পারছি না। তোমরা সকলে এখানে ভিড় করলে কেন? ওদিক সামলাবে কে? সত্যি তো, চলো না এখানে, চলো যাও 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 যাও। সোমা, তুই নাই বা ভেতরে গেলি না? না মামা, আমার থাকাটা দরকার। তাহলে এই বিজ্ঞাপনের উত্তরে আপনি বেনামি চিঠি পেয়েছিলেন। আচ্ছা, সুধাংশুবাবু তো বাগনা থেকে বছর খানেকের উপর এখানে এসেছেন, এতদিন আপনি কোথায় ছিলেন? মণিপুরে। সুধাংশুবাবু তো বাগনায় থাকতেন, আপনি মণিপুরে গেলেন কি করে? পুরো ঘটনাটা না শুনলে আপনি কিছুই বুঝতে পারবেন। বেশ, তো বলুন না। ছুটিতে উনি আমাকে সাগাইয়ের চেঞ্জে নিয়ে যান। আমার মাথার অসুখের জন্য উনি শহরের বাইরে একটা বাড়ি নিয়েছিলেন। মাথার অসুখটা কি ছিল? মাঝে মাঝে মাথায় ভীষণ যন্ত্রণা হতো। উনি বলতেন তখন আমি কি করতাম না করতাম আমি নাকি কিছুই বুঝতে পারতাম না। একদিন যখন মাথার অসুখটা খুব বাড়ল, আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা স্টেশনে গিয়ে একটা ট্রেনে উঠে পড়লাম। তারপর আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান হলো তখন দেখলাম মণিপুর সীমান্তে একদল পৌনার সঙ্গে আমি রয়েছি। পৌনা? সেটা আবার কি? বার্মাতে মণিপুরি ব্রাহ্মণদের পৌনা বলেন। ওরা ছোট ছোট দলে বার্মা দেশটা ঘুরে বেড়ায়। ওরা হচ্ছে পেশাদার জ্যোতিষী। ওরা নাকি শুয়েবো থেকে প্রায় 70-80 মাইল দূরে একটা জঙ্গলের মতো আমাকে ঘুরে বেড়াতে দেখে। পরনে ছেঁড়া ময়লা কাপড়, অনাহারে তখন আমি প্রায় মরতে বসেছি। আমাকে দেখে ওদের দয়া হলো। তখন ওরা নাকি দেশেই ফিরছিল, তাই আমার সঙ্গে নিয়ে মণিপুরে আসে। সেই দলে একজন বুড়ো ভদ্রলোক ছিলেন। তিনি নানান রকম টোটকা ওষুধ জানতেন। একদিন আমার মাথার অসুখটা তিনি সারিয়ে দিলেন। স্বামী, সংসার, একে একে আগেকার সব কথা আমার মনে পড়তে লাগলো। তাদের ফিরে পাবার জন্য মন আমার অস্থির হয়ে উঠল। বার্মা থেকে এদেশে আসতে গেলে পাসপোর্ট জাতীয় কাগজপত্রের দরকার হয়। আপনার নিশ্চয় সে সংস্থা আছে? না। তবে কি করে এলেন? ওনারা আমাকে কিভাবে নিয়ে এসেছে আমি জানি না। তার মানে বেআইনি ভাবে আপনি ঢুকেছেন। আপনার স্বামী যখন রেঙ্গুনে, আপনি সেখানে নিশ্চয়ই ফিরে গিয়েছিলেন? না, ওনাদের হাঁটা পথে ফিরে যেতে আর সাহস পেলাম না। কিন্তু ওই পথ দিয়েই তো এসেছিলেন। সুস্থ অবস্থায় সে পথ দিয়ে আসবার কথা ভাবতেই পারতাম না। রেঙ্গুনে যাননি? সেখানে কোনো চিঠি লিখেছিলেন? হ্যাঁ। উত্তর পেয়েছিলেন? না, তার আগেই কলকাতা চলে এসেছি। আপনার স্বামী যে কলকাতায়, এই খবরটা আপনাকে কে দিলে? রেঙ্গুনে যাবার জন্য যখন ইম্ফল এলাম তখন এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়। বার্মাতে তার যাতায়াত ছিল। আমার পরিচয় জেনে তিনি আমাকে খবরটা দেন। আপনার স্বামীকে তাহলে তিনি চিনতেন? সাক্ষাৎ পরিচয় না থাকলেও নামটা তিনি জানতেন। তিনি নিজেও একজন ব্যবসায়ী। তার নাম? রমণী মোহন হালদার। ঠিকানা? ঠিকানা ঠিকানা জিজ্ঞেস করিনি তো। আলাপ হয় কোথায়? এক শাকরার দোকানে। আমার বালাজোড়াটা বিক্রি করতে গিয়েছিলাম, সেখানেই তিনি ছিলেন। তিনিই বা আপনার পরিচয় জানবার জন্য এত কৌতূহলী হয়ে উঠলেন কেন? গয়নাটা বার্মাতে গড়ানো হয়েছিল। এই নিয়ে যখন শাকরার সঙ্গে আলোচনা চলছিল উনিও তাতে যোগ দেন। এই কথায় কথায় আমার পরিচয়টা বেরিয়ে পড়ে। নামটা বোধ হয় মনে নেই। মনে আছে, ইম্ফল জুয়েলারি হাউস, সদর বাজার। শুধু অভিনয় করতেই জানেন না, বানিয়ে বানিয়ে ভালো গল্পও বলতে পারেন দেখছি। কেন বারবার তুমি আমাকে এভাবে আঘাত করছো বলো তো? মিস্টার চ্যাটার্জি, প্রতারণা করবার অভিযোগে এই মেয়েটিকে আপনি স্বচ্ছন্দে গ্রেফতার করতে পারেন না, পারেন না। দুজনের মধ্যে কে সত্যি বলছেন তার ঠিক কি? মিথ্যা হয়তো আপনি বলছেন। ভেবে চিন্তে কথা বলবেন, নাহলে ঘর থেকে বের করে দিতে বাধ্য হব। যতক্ষণ না ওকে আপনার স্ত্রী বলে স্বীকার করেন
ততক্ষণ ওর স্বার্থে ওর উকিল হিসেবে এখানে থাকবার সম্পূর্ণ অধিকার আমার আছে। মিস্টার চ্যাটার্জি, আপনি যদি এদের আসল উদ্দেশ্যটা জানতে চান তাহলে মেয়েটিকে আলাদা ডেকে নিয়ে প্রশ্ন করুন। আমার মনে হচ্ছে এই ব্যাপারে ইনিও একজন পান্ডা। একে সন্দেহ করার কোনো কারণ নেই মিস্টার গুপ্তা, কারণ থানার ওসি একে চেনে। আর এই ভদ্র মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করাতে হলে আপনাকে কিছু অকাট্য প্রমাণ দেখাতে হবে। তাহলে তো আমাকে একবার এখনই বাড়ি যেতে হয়, কারণ আমার স্ত্রীর ডেথ সার্টিফিকেটটা সেখানেই পড়ে রয়েছে। ডেথ সার্টিফিকেট? তোমার স্ত্রীর ডেথ সার্টিফিকেট তোমার কাছে রয়েছে? তুমি কথা আগে বলনি কেন? কিসের ডেথ সার্টিফিকেট? আপনার স্ত্রীর ডেথ সার্টিফিকেট? শুধু তাই নয়, পোস্টমর্টম রিপোর্টও আছে। আমার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। এরা কি বলছেন কল্পনা দেবী? আপনি বিশ্বাস করুন, উনি যা বলছেন তার এক বর্ণ আমি বুঝতে পারছি না। আমি শুধু এটুকুই জানি, উনি আমার স্বামী। চন্দ্র সূর্য যেরকম সত্যি, কেউ ঠিক তেমনি সত্যি। ওগো, তুমি বোধহয় ভুল করছো, হয়তো অন্য কারো লাশ। থামুন থামুন, বাজে বকবেন না। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, উনি ভুল করেছেন। আমি হিন্দুর মেয়ে, এ ধরনের মিথ্যে আমি কেন বলবো? পরকালের ভয় তো আমারও আছে। আমার অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। আপনি আমার বাবার মতো, আপনিও যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? সাবাস, চোখের জলে যে একবার বন্যা বইয়ে দিলে না? কি মশাই, চুপচাপ কেন? খুব তম্বি তম্বি করছিলেন বিয়ের আসরে। আপনার স্ত্রী কিভাবে আত্মহত্যা করেন? ওটা স্ত্রী ঘরে গিয়েই জেনে নেবেন। বেশ, আমার মক্কেলের জবানবন্দি অনুযায়ী আপনার ওই ডেথ সার্টিফিকেটকে আমি চ্যালেঞ্জ করছি। মানুষটাই যখন জ্যান্ত তখন ওটার আর মূল্য কি? সুধাংশুবাবু, আপনার স্ত্রীর কোনো ছবি আছে? আগে না, মানে আমি তার কোনো স্মৃতি রাখতে চাইনি। তবে অ্যালবামটা খুঁজলে হয়তো দু একটা ছবি পাওয়া যেতে পারে। আপনার বাড়িতে যখন সমস্ত এভিডেন্স রয়েছে, তো চলুন সেখানেই যাওয়া যায়। চলুন। আপনারা আসুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।